অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখার পর আনান ধরা গলায় বলল, এসব কথা আর কখনো বলবে না মায়াবতী। আমি তোমাকে সব সময় ভালোবাসি, হোক সেটা যে কোনো পরিস্থিতিতে। এই তাজবি তাজর আনানের জীবনে তুর নামক আদরিনী ছাড়া আর কেউ নেই, না থাকবে কখনো। তোমাকে আমি আজীবন ভালোবাসবো আদরিনী, তাই কখনো এমন কথা বলবে না। তুর আনানের ধরা গলায় ভালোবাসা মিশ্রিত কথা শুনে দুহাত দিয়ে আনানের পিঠে জড়িয়ে ধরল। আনান মুচকি হেসে তুরের চুল হাতে ডুবিয়ে বলল, গান শুনবে আদরিনী? তোমার মতো এত ভালো গাই পারি নাকি, কিন্তু তোমার জন্য ঠিকই গাইতে পারবো, শুনবে? তুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাজে গাইলে আমার মাথা ব্যথা করবে, আর ব্যথা হলে কিন্তু আমি আপনার সব চুল ছিঁড়ে টাক করে দিব। তুরের আদুরি গলা বলা কথা শুনে আনান ফিক করে হেসে দিল। আনান তুরকে ছেড়ে দিয়ে টেনে নিজের কুলে বসিয়ে দিল। তুরেতে হতচকে গেল। আনান মুচকি হেসে বলল, পুরো আমিটাই তোমার, যেখানে চুল ছেলে সমস্যা নেই, এতে তোমার লজ্জান, সবাই তোমাকে টেকের বউ বলবে। তুর লজ্জায় লাল নীল হয়ে মাথা নিচু করে রাখলো। আনান ঠোঁট এলিয়ে হেসে গিটারটা নিয়ে তুর কোলে রেখে বলল, এইটা তোমার বর বুঝলে? এককালে তোমার বড়ও গান গাইতো। তুর মুচকি হেসে গিটার নেড়ে চেড়ে দেখতে দেখতে চোখ পড়ল একটা লেখার উপর। তুর সেই লেখাটার উপর হাত বুলিয়ে অস্পষ্ট আওয়াজে আওড়াতে লাগলো, মাফিয়া কি? তুর লেখাটির ওপর হাত বুলিয়ে আনানের দিকে ঘাড় ঘুরিয়ে চোখ ছোট ছোট করে বলল, মাফিয়া কি? আনান মুচকি হেসে বলল, হ্যাঁ, তোমার মাফিয়া কি? তোমার তো মাফিয়া খুব পছন্দ, তাই আর কি। তুর মুচকি হেসে আনানের বুকে পিঠ ঠেকিয়ে আদুরি গলা বলল, এখন কিন্তু আমার হাড় চুরি করা ডাক্তারও পছন্দ। তুরের কথায় আনান ঠোঁট প্রশস্ত করে হেসে উঠল। আনানের কাছে ভালোবাসি কথাটা শুনতে চাইলে প্রিয়তমার স্বীকারোক্তিটা বেশি পছন্দ হয়ে উঠেছে। তুর কথা লুকাতে পারে না, তা আনানের খুব সহজেই সব বলে দেয়। আর আনানও প্রিয়সীর অনুভূতি ব্যক্ত করার ধরন অভ্যস্ত। তুরের ছোট একটা কথা আনানের মনের মধ্যে শিথিলতায় ভরে উঠল। আনান তুরের হাতে হাত রেখে গিটারটা টুংটাং বাজাতে লাগলো। তুর চুপ করে আছে। আনান তুরের ঘাড়ে নিচে থুতনি রাখতেই তুর গুটিয়ে নিল। আনান শব্দ করে হেসে উঠে গিটার বাজাতে লাগলো। গানের টিউন শুনে তুর চুপ হয়ে গেল। আনান মুচকি হেসে তুরের কপাল ঠেকিয়ে গাইতে লাগলো। গান শেষ করে আনান তুরের মুখের দিকে চেয়ে রইল, কিন্তু তুর তো চোখ বন্ধ করেই আছে। সে তার নান্ডুটি গানে হারিয়ে গেছে। তুরকে চোখ বন্ধ করে রাখতে দেখে আনান দুষ্ট হেসে তুরের গালে শব্দ করে চুমু দিয়ে দিল। তুর হকচকে গিয়ে হাত দিয়ে গাল মুছতে মুছতে বলল, অসভ্য লুচুপথ, সুযোগ পেলেই এমন করে। ভেবেছিলাম গানটা সুন্দর হয়েছে, তাই প্রতিদিন একটা করে শোনাতে বলবো, কিন্তু এখন আর কিচ্ছু বলবো না। বললে প্রতিদিন এমন করবে? ছি। তুরের কথায় আনান তুরের দুঘাল আলতো করে টেনে ধরে বলল, আমার বউ, আমি এমন করব, প্রয়োজনে বুক পকেটে রেখে পুরো দুনিয়া ঘুরবো, বুঝলে মায়াবতী? আনানের কথায় তোর চোখ ছোট ছোট করে তাকে বলো, আমি এত ছোট নয় যে বুক পকেটে ঢুকে নিলেই হয়ে যাবে, আমি অনেক বড়। আনার শব্দ করে হেসে উঠে বলে, এই জন্য তো আমার পিচ্চি বউকে কোলে নিয়ে বসে আছি। তুর রেগে উঠতেই নিলে আনান তুরের কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা গলায় বলল, সকালে যে আমার অগোচরে তুমি আমাকে আদর দিয়েছ, সেই কথা কি সবাইকে বলে দিব আদরিনী? তুর আনানের কথায় চমকে উঠে আনানের দিকে তাকিয়ে রইল। আনান দুষ্ট হেসে বলল, কি বলে দিব? তোর দৃষ্টি নত করে বলল, মোটেও আমি কিছু করিনি, তাই বলল সমস্যা নেই। আনান মুচকি হেসে বলল, প্রমাণ আছে কিন্তু, লুকিয়ে চুকিয়ে আদর দেওয়া কিছু নেই, চাইলে এখনও দিতে পারো। আনানের কথায় তুরের দুগাল লাল টুকটুকে হয়ে গেল। আনান কোনোরকম হাসি চেপে রেখে বলল, কি বলবো সবাইকে? তোর লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, শেষ না পেরে দু হাতে মুখ ঢেকে ফেলল। আনান তুরের এহেন কাণ্ডে হেসে উঠে তুরের মুখ থেকে হাত সরিয়ে নিতেই তুর আনানের বুকে মুখ লুকিয়ে ফেলল। আনান তার আদরণী লাজুক রূপে বিমুগ্ধ হয়ে গেছে। আনান তুরের চুলে হাত বুলিয়ে বলো, বাহ, বউটা তো লজ্জাও পায়। তুর আনানের বুকে চিমটি দিয়ে মৃদু আওয়াজে বলো, অসভ্য লোক। আনান হেসে উঠে বলো, তাও শুধু তোমার
কয়টা বাজে দেখেছ? একটা বেজে গিয়েছে, এখন ঘুমাতে হবে তো। তুরের আনানের বুকে থেকে মাথা তুলে বলল, কি একটা? আপনার যেন দেরি হয়েছে। দেখেছেন, সব দোষ আপনার। তুর এই বলে আনানের কোল থেকে উঠে নিজের জায়গায় গিয়ে শুলো। আনান তুরের জোর করিয়ে উঠিয়ে বসে দিল। তুর ভুরু কুচকে তাকাতে আনান তুরের নাক টেনে দিয়ে বলল, চুল না বেঁধে ঘুমানো যাবে না, বুঝলে? চুল ছেড়ে ঘুমালেও আমি তোমার চুলের সাথে নিজেকে পেঁচিয়ে ফেলবো। সেই একটু বসো, চুল বেনি করে দিই, তারপর ঘুমিও। তুর মুখ ফুলিয়ে বসে রইল। আনান চিরুনি এনে তুরের মাথা আঁচড়ে বেনি করে দিল। চুল বেঁধে দেওয়ার পর তুর ঠাস করে বিছানায় শুয়ে বলল। তুরের দিকে তাকিয়ে আনান মুচকি হেসে চিরুনি রেখে ওয়াশরুমে চলে যায়। আনানের ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল, কারণ তুরের এই অল্প সময়ের মধ্যে ঘুমে কাদা হয়ে গেছে। আনান গিয়ে তুরকে ঠিক করে শুয়ে দিয়ে এসিতে পাওয়ার বাড়িয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। নিজেও তুরের পাশে শুয়ে পড়ল। প্রায় রাত 3টার দিকে আনান উঠে বসলো। তুরের দিকে তাকিয়ে দেখে তুর ঘুমিয়ে আছে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে নিজের জায়গায় টেডি বিয়ারটা রেখে উঠে বলল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তৈরি হতে লাগলো। তৈরি হয়ে গাড়ির চাবি পকেটে নিয়ে বাঁকা হেসে ফোনে হাত দিয়ে সাহেদকে কল করে বলল, সাহেদ, মেহমানদের জাগিয়ে দাও, বলে বাড়ির কর্তা আসছে তার গিন্নির সাথে এত ভালো আচরণ করার জন্য পুরস্কার দিতে। সাহেদ মুচকি এসে বলল, ঠিক আছে স্যার। আনান ফোন কেটে দিয়ে তুরের কপালে ভালোবাসার পরশে দিয়ে বলল, ভালোবাসি প্রিয়তমা। আনান মাস্ক পরে রুমের দরজা লক করে বেরিয়ে পড়ল। আনান গাড়ি নিয়ে সোজা চলে গেল সিক্রেট ভিলে সংলগ্ন গোডাউনে। আনান যেতেই বেস্ট 15-এর একজন আনানের জন্য গোডাউনে গেট খুলে দিল। আনান গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো। গাড়ির দরজা খুলে বের হয়ে শাহেদের হাতে গাড়ির চাবি দিল গাড়ি পার্কিং এরিয়াতে রেখে আসার জন্য। শাহেদও গাড়ি পার্ক করতে চলে গেছে। এইদিকে বেস্ট 15 আনানের সাথে গোডাউনের ভিতর প্রবেশ করার জন্য পা বাড়ালো। শাহেদ গাড়ি পার্কিং এরিয়ায় রেখে সবার পিছন পিছনে আসছে, সাথে করে মেহমানদের খাতির যত্ন করার জিনিস নিয়ে। আনার গোডাউনের ভিতরে প্রবেশ করতে বেস্ট 15-এর ফারহান লকারের মতো একটা দরজা খুলে দিল। আনান সেই দরজা দিয়ে রুমটার ভিতরে গেল। আনান রুমে প্রবেশ করার সাথে সাথে বেস্ট 15-এর দুভাগে ভাগ হয়ে গেছে। 7 জন রুমের মধ্যে থেকে আর 8 জন বাইরে থেকে বের হয়ে গেল। সেই 8 জনের একজন দরজা বন্ধ করে দরজার বাইরে দাঁড়ালো, আর 7 জন গোডাউনে ঘেরাও করে দাঁড়ালো। সবাই ঘড়িতে টাইম সেট করে নিল। এদিকে আনান রুমের মধ্যে রাখা চেয়ারের পায়ের উপর পা তুলে বসলো। সায়েদ আনানের পেছনে দাঁড়িয়ে আছে। আনান ইশারা করতে ফারহান ওই 4টা ছেলেকে খুব যত্ন করে ঘুম থেকে জাগিয়ে তুলল। 4 জনই যদি 4টা চেয়ারের সাথে আটকানো, তাদের হাতে ব্যথা লাগবে। কবে তাদের ব্যথা হয়নি, বরং সিট বেল্টের মধ্যে কিছু দিয়ে চেয়ারে আটকে রাখা হয়েছে। আনান তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে শাহেদকে উদ্দেশ্য করে বলো, যাক শাহেদ, তোমার মেহমানদের তো বেশ সুবিধাজনক পদ্ধতি আটকে রেখেছ, একদম নবাবের মতো আটকে রেখেছ। আনানের কথায় সবাই মুচকি হাসতে লাগলো। ফারহান জাগিয়ে তুলল ছেলেগুলো ঘুম জড়ানো চোখে আনানের দিকে তাকালো। আনান 4টা ছেলেকে ভালো করে স্ক্যান করে নিল। 4 জনের মধ্যে যে তুরের হাত ধরেছে সে আনানের দিকে তাকিয়ে বলল, আমাদের এইখানে আটকে রেখেছেন কেন? যেতে দিন আমাদের। আনান চুপ করে ছেলেটার কথা শুনল। আরেকজন বলে উঠল, যেতে দিন, নইলে খুব একটা ভালো হবে না। আনান ছেলেটার দিকে তাকালো। সেও সেই ছেলে যার হাতে তুরে ব্রেসলেট দেখেছে, যে তুরের হাত ধরার ফলে তুরের হাত লাল হয়ে গিয়েছে। আনান তার দিকে তাকিয়ে বাঁকা হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে মাস্ক খুলে ফেলল, তাও হুডির কারণে। মুখটা তেমন দৃশ্যমান নয়। 4 জনের মধ্যে আরেকজন রেগে গা ঝাড়া দিয়ে মৃদু চিৎকার করে বলল, তুই আমাকে চিনিস? তোদের এত বড় সাহস, তোরা আমাকে তুলে এনেছিস? জানিস আমার বাপকে বললে তোদের কি অবস্থা করবে? ছাড় বলছি আমাদের। ছেলেটার কথায় আনান হাত মুঠো করে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই ভেসে উঠল ছেলেটার দূরের কোমরে জড়িয়ে ধরা সে দৃশ্য। আনান চোখ খুলে মাথা কাঁধ বাঁকা হেসে চতুর্থ ছেলেটির দিকে তাকিয়ে বলল, তো
তোর কিছু বলার আছে? তুই বল। তোর দারোগা বাপের পাওয়ারের কথা, আনানের কথা। বাকি তিনজন রেগে গা ঝাড়া দিয়ে উঠে। আনান মুচকে এসে হাত বাড়াতে শাহেদ ধারালো একটা নাইফ আনানের হাতে দিল। আনান উঠে দাঁড়িয়ে নাইফটা নাড়তে নাড়তে বলল, 4টা ছেলে কলেজ গেটের সামনে একটা মেয়েকে জোর করে হাত ধরা। মেয়েটা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু আরেকটা ছেলে মেয়েটার হিজাব টেনে ধরে। এতে মেয়েটা কেঁদে ওঠে, কিন্তু ছেলেদের একটু মায়া হয়নি, উল্টো জোর করে মেয়েটার কোমর জড়িয়ে ধরে। মেয়েটা নিজেকে বাঁচাতে কোমর জড়িয়ে ধরা ছেলেটার পায়ে পাড়া দেয়। নিজেকে ছাড়িয়ে নিলে আরেকটা ছেলে সেই মেয়েটার হাত ধরে ফেলে, যার দরুন মেয়েটা ব্রেসলেটটা ছেলেটার হাতে থেকে যায়। এখন কথা হচ্ছে, মেয়েটা কে ছিল, তার ছেলেগুলো কে? আনানের কথায় তুরের কোমর জড়িয়ে ধরাচ্ছে রাখা ছেলেটা বলল, তবে মেয়েটা হেব্বি একটা মাল ছিল, আর আমাদের তাকে প্রয়োজন ছিল। আজকাল এমন মাল খুব কম পাওয়া যায়। ছেলেটার কথায় আনান দাঁতে দাঁত চেপে ছেলেটার হাত কবজি রক কেটে দেয়। আনানের কাছে ছেলেটা সহ বাকি তিনজন মৃদু চিৎকার করে বলে উঠল। আনান রেগে চিৎকার করে বলল, তোদের এমন একটা দুর্ভাগ্য, যাকে তোরা নোংরা কথা বলে নোংরাভাবে ছড় দুঃসাহস দেখিয়েছিস, সে মাফিয়া কিংয়ের কুইন। আমার কলিজা হাত দিয়ে পার পেয়ে যাবি, সে তো হতে পারে না। ছেলেগুলো ভয় পেয়ে গেছে আনানের কথায়। তারা জানে মাফিয়া কিং মানে ডেঞ্জার। আনান ছেলেগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে ফারহানকে ডাকতেই ফারহান এগিয়ে এসে আনানের হাতে ড্রিল মেশিন ধরিয়ে দেয়। আনান মাথা কাত করে ডেভিল স্মাইল নিয়ে ড্রিল মেশিন চালু করে চারজনের মধ্যে যে তুরের হাত ধরেছে তার হাতে তালুতে বসিয়ে দেয়। আনানের রাগ ছেলেটার হাতের উপর দিয়ে যাচ্ছে, আর ছেলেটা ছটফট করতে করতে গলা ফাটিয়ে চিৎকার করছে। আনানের কাজে শাহেদ নিজেও ঘাবড়ে গিয়ে বাকি সবাই মুখ চাওয়াচাই করেছে। আনানের চোখে না আছে দয়া আর না আছে মায়া। আনানের মাথা শুধু তার আদরিনী অসহায় মুখটা ভেসে উঠছে, যার ফলে আনান আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। ছেলেটা চিৎকার করতে করতে একসময় সেন্সলেস হয়ে গেছে। বাকি তিনজনের মধ্যে যে তুরের হিজাব ধরেছে, আনান রেগে তার হাতে রড কেটে দেয়। ছেলেটা চিৎকার করে দিয়ে উঠে বারবার ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকে, কিন্তু কোনো কথা আনানের কান দিয়ে ঢুকছে না। আনান চিৎকার করে বলল, আমার আদরিনী প্রতিটা চোখের পানে মূল্য দিতে পারবি? ফুলের মতো একটা মেয়েকে নিয়ে হাতে বাড়াতে তোদের রুহু কাঁপল না? তোদের জন্য আমার মায়াবতী কষ্ট পেয়েছে, তাই তোদের শেষ করেই দম নেব। আনান রেগে গিয়ে ছেলেগুলো 2 হাতে রক কেটে দিল। বেস 7 আনানের কাজ ভয় পেয়ে গেছে, কারণ আনানকে এত ভয়ঙ্কর রূপে কখনো দেখেনি। আনানের রেগে গর্জন উঠে ছেলেগুলো গায়ে ছুরি দিয়ে আটকে রাখল। রক্তে জুবুথুবু হয়ে আছে চারজন। আধো আধো চোখ খোলা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আনান ছুরি দিয়ে ড্রিল মেশিনের ফলে দিয়ে দলের লোকদের উদ্দেশ্য করে বলল, এই 4টা জানোয়ারকে ভিলাতে নিয়ে পিছনে পুলে ফেলে দাও। আর হ্যাঁ, যতক্ষণ না পরশুতে পালিত কুমির খাওয়া পর্যন্ত ততক্ষণ একজনও নড়বে না। বাকি হাড়গোড় বাঁচলে কলেজ পেছনে জঙ্গলে রেখে আসবে। আনানের কথায় সবাই সম্মতি দিল। আনান যাওয়ার আগে 4জন চেয়ার দিয়ে আরেক দফা মেরে গেল। এরপর আনান গোডাউন থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে গেল। বেস 15 আনানের কাছে হতবাক। তারা আজ নতুন কিংকে দেখল, যে তার কুইনের জন্য সর্বোচ্চ হিংস্র হয়ে উঠেছে। আনান বাড়িতে গিয়ে লম্বা একটা শাওয়ার নিল। বাইরে বের হয়ে চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকাতে ঘাবড়ে গেল। তুর মুখ ফুলে জুবুথুবু হয়ে বসে আছে। আনান তাওয়ালে রেখে তুরের পাশে বসে তুরের হাত ধরতে তুর ঝাড়া মেরে ফেলে দিল। তুরের কাজে আনান ভুরু কুচকে ফেলল। আনান তুরের পাশে ঘেঁষে বসতেই তুর ঘুম জড়ানো গলায় বলল, আমাকে একা রেখে গেছেন কেন? আমি ভয় পাই না। আনান ভয় পেয়ে আমতা আমতা করে বলল, কোথায় একা গেছি? তুর মুখ ফুলে বলল, ওয়াশরুমে। আনান তুরের কথায় হকচকিয়ে বলল, কি? তুর কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি একা ভয় পাই তো। আনান বুঝতে পেরেছে এত রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে তার। ওপর আনানকে দেখতে পায়নি, তাই বউটা বেশ ভয় পেয়েছে।
কিন্তু আনান মনে মনে শুকরিয়া আদায় করছে যে তুর আনানের বাড়ি আসার পর জেগে গেছে। যদি আরও আগে জেগে যেত তাহলে খুব বড় সমস্যা হয়ে যেত। আনান ঘড়ির দিকে তাকিয়ে থেকে দেখে 5টা বেজে গেছে অলরেডি। তাই আনান টেডিটাকে সরিয়ে নিজে শুয়ে বলল, সাথে তুরকে টেনে শুয়ে জড়িয়ে ধরল। তুর ছাড়া পাওয়ার জন্য আনানের হাতে চিমটি কাটছে। আনান মুচকি হেসে বলে উঠল, শুধু চিমটি কেন, তুমি সারাদিন মারলেও আমার ব্যথা লাগবে না। আনানের কথায় তুর মুখ বেঁকিয়ে বলল, লাগবে কিভাবে? প্যাকেট করা নান রুটি যে তাই? আনান মুচকি হেসে তুরের নাক টেনে দিয়ে বলল, তুর জানে প্যাকেট করা নান রুটি, তাই দুষ্টু মিষ্টি খুনসুটিতে করতে করতে আনান আর তুর ঘুমিয়ে পড়ল। সকালে তুরে ঘুম ভেঙে গেল। তুর আনান থেকে নিজেকে ছাড়িয়ে নিজের জায়গায় টেডি বিয়ারটা রেখে দিয়ে আনানের দিকে তাকালো। এরপর আনানের কান টেনে দিয়ে বলল, প্রতিশোধ নিলাম। আমাকে একা রেখে নিজের জায়গাটা টেডি রাখা। বেচারা টেন্ডু, এই মুটকি নান রুটির বাহুর ওজন শেষ হয়ে যাবে। তুর হেলে দুলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে হিজাব আটকে নিচে চলে গেছে। এদিকে আনান টেডি বিয়ারটাকে বুকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেছে। তুর কিচেনে রুটি বানাচ্ছে। খালাকে আর বাকি সবাইকে কোনো না কোজে হাত দিতে দিচ্ছে না। সবাই আতঙ্কে আছে, যদি তুরের সামান্য আঘাত লাগে তাহলে আনান সব তছনছ করে দিবে। তুর মানচিত্র টাইপের রুটি বানিয়ে ভাজি করার ট্রাই করছে। খালা সব কেটে রেখেছে আর তুরইগুলো ফ্রাই প্যানে ভাজার প্রস্তুত নিচ্ছে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি এক প্রকার ছুঁড়ে ছুঁড়ে মারছে। তুরের রান্না করার ধরন দেখে সবাই চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। তারপর খালা তুরকে সব কিছু শিখিয়ে দিচ্ছে। তুর পুরোদমে গিন্নি হয়ে গেছে। এদিকে আনান টেডিটা জড়িয়ে ধরে চোখ না খুলে চুমু দিয়ে ঘুম ঘুম গলায় বলে ওঠে, শুভ সকাল আদরিনী। আনন্দ জানেই না সে যাকে ধরে আদরিনী বলছে সে আসলে টেন্ডু। আনান মুচকি সে ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে চমকে ওঠে। এতটাই চমকে ওঠে যে সাথে সাথে উঠে বসে যায়। আনান উঠে বসে টেডিটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফিক্কা মেরে ফেলে দেয়। আদরিনীর জায়গায় টেডিটাকে দেখে আনান মেজাজ সপ্তম আসমানে উঠে যায়। আনান ব্ল্যাঙ্কেট নিচে ফেলে উঠে গটগট করে ওয়াশরুমে চলে যায়। তুরের পুরো মুখ লাল হয়ে আছে, তাও সে চুলোর পাশ থেকে নড়ছে না। ভাজি শেষ করে চা বানানোর জন্য দাঁড়িয়ে আছে। খালা পারছে না নিজের মাথা নিচে ফাটাতে। তুরকে অনেকভাবে বুঝিয়েও কিচেন থেকে বের করতে পারেনি। তুরের জেদ সে রান্না করবে। সিঁড়ি বেয়ে আনান নামছে, দেখে বোঝা যাচ্ছে মুড প্রচণ্ড রকমের খারাপ। আনান নিচে নামতেই দেখে সবগুলো সার্ভেন্ট কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। আনান বুড়ো কুচকে তাকিয়ে সামনে এগিয়ে গেল। আনানকে দেখে সবাই কিচেনের সামনে থেকে সরে দাঁড়ালো। আনান কিচেনের দরজা দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। তুরের স্কার্টের মধ্যে আটা দিয়ে মাখামাখি হয়ে আছে। হিজাবে একই অবস্থা, তার উপর হলুদের গুঁড়া লেগে আছে শার্টের হাতায়। গালে একপাশে শুকনো আটা মেখে আছে। তুরের সেই দিকে খেয়াল নেই। তুর তো চা বানাতে ব্যস্ত। আনানের রেগে যাওয়ার কথা, কিন্তু আনার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তুরের দিকে। বউটাকে পাক্কা গিন্নি লাগছে, যেভাবে মন দিয়ে রান্নাবান্না করছে গিন্নি লাগারই কথা। খালা আনানকে দেখে আনানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আনান মুচকে এসে ইশারা আশ্বস্ত করলো। খালা তুরকে কিচেনে রেখে বেরিয়ে পড়ল। আনান দুষ্ট হেসে কিচেনে ঢুকে তুরের পেছন দাঁড়িয়ে আছে। যদিও তুরের হুঁশ নেই, তুর তো চা পাতা দিয়ে চা বানাতে ব্যস্ত। আনান মুচকে হেসে তুরকে পিছন থেকে জড়িয়ে ধরল। তুরের রুহু কেঁপে উঠল। তুরের মন কালকে বাজে এক্সপিরিয়েন্সের ভয়টা জেগে বসলো। তুর হাত থেকে চামচ ফেলে দিয়ে ডুকরে কেঁদে উঠল। তুরের কান্না আনানে চমকে উঠে তুরকে ছেড়ে দিল। তুরের সামনে দাঁড়িয়ে তুরে দুগালে হাত রেখে ব্যাধিব্যস্ততা হয়ে বলল, কি হয়েছে তুর? কোথায় ব্যথা পেয়েছ? কাঁদছ কেন মায়াবতী? তুর আনানেকে জড়িয়ে ধরে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি ভেবেছিলাম কালকের মতো কেউ আমাকে। আবার কেঁদে উঠল তুর। আনান বুঝতে পারল আনান হঠাৎ করে তুরকে জড়িয়ে ধরাতে তুর ভয় পেয়েছে। তুরের অবচেতন মন কালকের ঘটে যাওয়া
সেই ঘটনা মনে করিয়ে দেয়। আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি ছিলাম তাই ভয় পাওয়ার কিছু নেই জান। আমি ছাড়া কেউ আমার আদুনি আর ছুতে পারবে না। তুরের আনানের গেঞ্জির সাথে মুখ ঘেঁষে চোখ পানি মুছতে মুছতে বলল, তুরের কাছে আনান হেসে উঠে বলল, কে যেন আমার বইয়ের জায়গায় টেডি রেখে এসেছে। তুর আনানের কাছ থেকে সরে এসে নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমি রেখেছি, কালকে যেমন আপনি রেখেছেন তেমন। সদবোধ তুরের কথায় আনান বেকুব বনে গেল। বউ তার ছোট মাথায় এত প্রেশার নিয়ে আমাকে জব্দ করার প্ল্যান করছে। বউ দিন দিন চালাক হচ্ছে। তোর চায়ের পাতিল নামাতে গিয়ে হাতে গরম পানির ছ্যাঁকা লেগে মৃদু আর্তনা করে ওঠে। তুরের আওয়াজে আনানের ধ্যান ভেঙে গেল। আনান তাড়াতাড়ি তুরের হাত ধরে বেসিংয়ে নিয়ে গিয়ে হাতে পানি দিতে থাকে। হাত জ্বলার কারণে তুরের চোখ দিয়ে পানি পড়তে থাকে। আনান রেগে দাঁতে দাঁত চেপে বলল, আর যদি কিচেনের আশেপাশে দেখি তো তোমার একদিন আর আমার যা কয়দিন লাগে আর কি। আগুনের তাপে তুরের মুখ এমনিতে লাল হয়ে গিয়েছে, হাত পুড়ে কান্না করে আবার লাল হয়ে ফেলেছে। আনান সার্ভেন্টের ডাকতেই তারা দৌড়ে এসে কিচেনে আসে। আনান ঠান্ডা পানিতে তুরের হাত চুবিয়ে রেখে সার্ভেন্টের উদ্দেশ্য বলে, কিচেন ক্লিন করে তুর আর আমার খাওয়ার ওপর পাঠিয়ে দাও। সবাই কান খুলে শুনে রাখো, তুর যেন কিচেন আশেপাশে ও না আসে। যদি আসে তাহলে আমাকে আগে ইনফর্ম করবা। আনানের কথায় সবাই একসাথে ইয়েস স্যার বলে কিচেনে গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। তুর গাল ফুলিয়ে আছে, কিন্তু আনান সেই দিকে তেমন একটা গুরুত্ব দিল না। আনান তুরের হাত ধরে সোজা উপরের রুমের দিকে গেল। রুমে নিয়ে তুরকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স এনে তুরের হাতে ওষুধ লাগিয়ে দিতে লাগল। তুরের গাল ফুলে বলল, নারী পুরুষের সমান অধিকার, তাহলে আমার একদিন আর আপনার যা কয়দিন লাগে এই কথা কেন বললেন? আমার একদিন হলে আপনারও একদিন, বুঝলেন? আনান কোথাও রাগ করবে উল্টো তুরের কথা মুখ চেপে হাসি আটকাতে ব্যস্ত হয়ে পড়ল। তুর জোর করে আনানের মুখের নিচে দিকে ঘুরিয়ে বলল, কি হলো বলুন? আনান ফিক করে হেসে উঠে বলল, ঠিক আছে, তোমার একদিন আমারও একদিন। আনানের কথায় তুর খুশি হয়ে বলল, তাহলে আর সব দিন রান্না করব, ঠিক আছে? আনান পারছে না শুধু নিজের চুল নিজেই ছিঁড়তে, তাই তুরের দিকে তাকিয়ে বলল, কখনো যাবে না, বুঝেছ? তুর মুখ ফুলে বলল, আমার রান্না বাজে হয় তাই না? আনান তুরের দুগাল আলতো করে টেনে নিয়ে বলল, আমার আদরিনী ব্যথা পাবে তাই। তুর কিছু বলতে যাবে তার আগে একজন সার্ভেন্ট দরজায় নক করে, এতে তুর চুপ হয়ে যায়। আনান নাস্তার ট্রে টেবিলের উপর রেখে বলল, বাহ, রান্না তো অনেক ভালো হয়েছে দেখছি। যেহেতু রান্না পারো তাই আর রান্না করতে হবে না। তুর বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলছেন কিন্তু, একদম বেশি করবেন না, আমি কিন্তু রেগে যাব। আনান ভয় পাওয়ার ভান করে বলল, থাকবো, ভয় পেয়েছি, আর রাখতে হবে না। তুর মুচকি হেসে ভাব নিয়ে বলল, এইবার ঠিক আছে। আনান তুরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার হাসির জন্য সারা জীবন ভীতু সেজে থাকতে রাজি আছি মায়াবতী। আনান তুরকে খাবার খাইয়ে নিজে খেয়ে নিল। খাওয়ার সময় রুটি আকৃতি দেখে বুঝতে পারল বউটা চেষ্টা করেও রুটি গোল করতে পারেনি। আনান খাওয়া শেষ করলো বিনা অভিযোগে। খাওয়া দাওয়া শেষ করে তুরকে জোর করে গোসলে পাঠালো। এদিকে সারা দেশ খবর ছড়িয়ে পড়েছে এই 4টা ছেলের নিখোঁজ হওয়া। শেষে খবর পাওয়া গেছে জঙ্গলের মাঝখানে ঝিলের পাশে কোনো হিংস্র জানোয়ার ছেলেগুলোকে ছিঁড়ে খেয়ে হাড় রেখে গেছে। এই খবর নিয়ে পুলিশ প্রশাসন পড়ে আছে, আর পড়বেই বা না কেন, বড় বড় মাথাদের ছেলে পেলে বলে কথা। তো টিভিতে খবর দেখে ব্যাপক খুশির চোটে আনানকেই নিউজ 7-8 বার দিয়েছে। আনান বইয়ের কাণ্ডে মুচকি মুচকি হাসছে। এরই মধ্যে কেটে গেল 1 সপ্তাহ। মাদার কৃষ্ট বয়সে তুরকে দেখে গিয়ে সাথে ক্যাথি এস্ট্রালা এসেছিল। কাল তুরের পরীক্ষা। তুর টেনশনে চোটে বই খাতা সব পুরো রুমে ছড়িয়ে ছিটে রেখেছে। কলম পেন্সিল খোপা কাঠির মতো গুজে রেখেছে, কিন্তু পড়ার কিচ্ছু হচ্ছে না। তোর বড় সমস্যা, পড়া নিয়ে টেনশন করলে পড়তে পারে না। সন্ধ্যা আনান এসে রুমে দরজা খুলে ভুরু কুচকে তাকিয়ে আছে। বউ তার পুরো রুমে 13টা বাজিয়ে ছেড়েছে। আনান মাথায় হাত দিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে এক ঝাঁক বইয়ের ভিড়ে বউ ঘুমিয়ে আছে। আনান মুচকি এসে নিচ থেকে বালিশের ব্ল্যাঙ্কেট
উঠিয়ে ছোপায় রাখলো। বই খাতা একটা একটা করে গুছিয়ে তুরের পাশে বসে মাথায় হাত ডাকতে লাগলো। তুর ঘুমের ঘরে বিরক্ত হয়ে আনানের হাত ঝাড়া দিয়ে তেজালো কণ্ঠে বলে উঠল, আম্মা আমি একদম পরীক্ষা দিব না, আমাকে বিয়ে দিয়ে দাও।